আসসালামু আলাইকুম। ভাইরা আমার, আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। গতকালের মতো আজকেও আমরা চলে এসেছি আমাদের লাইভ ক্লাসে। আমরা প্রতিদিনের মতো, প্রতিদিন মানে হচ্ছে আমরা একটা স্কেডিউল করেছি, সোম মঙ্গল বুধ এই 3 দিন আমরা বাংলা ব্যাকরণ এবং বাংলা সাহিত্যের বিভিন্ন বিষয় নিয়ে হাজির হব এবং চেষ্টা করব যে আমাদের যে সমস্যাগুলো আছে, ছোটখাটো সমস্যা যেগুলো বিভিন্ন পরীক্ষায় আসে বাট আমাদের কেমন যেন একটু বিদঘুটে লাগে, সেগুলো থেকে যেন আমরা একটু সহজ উত্তরণ পেতে পারি এবং টেকনিকে একটু মনে রাখতে পারি সহজ গল্প এবং সহজ কথার মাধ্যমে। ধন্যবাদ সবাইকে যারা জয়েন করেছেন। আসসালামু আলাইকুম, দিস ইজ মুসাফির রাত ওয়ান্স এগেইন, আপনাদের একটু পরিচিত মুখ, যিনি দীর্ঘদিন ধরে বাংলা প্রথম পত্র, বাংলা ব্যাকরণ, বাংলা সাহিত্য বা বাংলা সম্পর্কে অনেক বকবক করেন। সো যারা আমার বকবকের সাথে যুক্ত হয়েছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা অলরেডি দেখছেন, একটু কষ্ট করে শেয়ার করে দিন। আমাদের গত ক্লাসটাও আমরা ইউটিউবে যে রেকর্ডটা আছে সেটা দিয়ে দিয়েছি, আমাদের এই গ্রুপে পাবেন, মুসাফির রাহাত বাংলা স্কুলের গ্রুপে পাবেন, মুসাফির রাহাত স্যার পেজে, ফেসবুক পেজে এবং মুসাফির রাহাত ইউটিউব চ্যানেলে। যারা যুক্ত হয়েছেন, কে কোন এলাকা থেকে যুক্ত হয়েছেন আমাদের সাথে একটু শেয়ার করতে পারেন। আমি ঢাকা ক্যান্টনমেন্ট থেকে আছি, মুসাফির রাহাত। আশা করি আপনারাও বিভিন্ন জায়গা থেকে আমার সাথে যুক্ত হয়েছেন, কেউ বা দেশের বাইরে থেকেও আছেন, অনেকেই আমাদের সাথে ইন্ডিয়া থেকেও যুক্ত হয়। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করব। আর হ্যাঁ, আপনার পরিচিত মানুষদের, আপনার বন্ধু বান্ধবদেরকে সাথে নেওয়ার জন্য একটু কষ্ট করে গ্রুপ আমাদের এটা শেয়ার করে দিতে পারেন। আমি নিজেও একটু শেয়ার করে দেই আমার পেজের জন্য, যাতে করে আমার পেজে যারা আছে তারা যেন একটু দেখতে পারে। আপনারাও চাইলে এই সামাজিক কাজটা করে ফেলুন, যাতে করে আপনার চারপাশের সামাজিক যে মানুষেরা আছে তারা যেন সহজেই আপনার মাধ্যমে এই ক্লাসটা পেয়ে যায়। আচ্ছা, ধন্যবাদ সবাইকে। আবারও আমরা গতকাল আলোচনা করার চেষ্টা করেছিলাম আমাদের কি বলে এটাকে, ভাষা, ব্যাকরণ, আচ্ছা আমরা ভাষা, ব্যাকরণ, ধ্বনি এবং বর্ণ, এই ব্যাপারগুলো আমরা গত ক্লাসে পড়ার চেষ্টা করেছি, মানে গতকাল। আজকে মঙ্গলবার আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সন্ধি। সন্ধি আমাদের বাংলা ব্যাকরণে একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং এটা আসলে একটু কষ্টকর হলো, এটা সত্যি কথা যে এই ব্যাপারটা নিয়ে আমরা অনেকেই নানা রকম উল্টাপাল্টা কনসেপ্ট নিয়ে পড়ে আছি। উল্টাপাল্টা কনসেপ্ট কেন বলছি, অনেক সময় আমরা নিজেরা বুঝতেই পারি না যে আসলে আমরা যে সন্ধি পড়ছি, সন্ধিটা কখন কিভাবে হয়, কার সাথে হয়, কেমনে হয়, সন্ধি আসলে কি কাজটা করে, আমরা এগুলোই অনেক সময় বুঝতে ঝামেলা করে ফেলি। তো এই ঝামেলাগুলো যেন না হয় সেজন্য আমরা আজকে একটু চেষ্টা করব একটু সহজভাবে আলোচনা করার, পাশাপাশি বিভিন্ন যে প্রশ্নগুলো আছে এই ব্যাপারে বলতে ইন্ডিকেট করছি যেগুলো বিভিন্ন পরীক্ষায় আসছে, ইউনিভার্সিটি অ্যাডমিশনে অথবা বিসিএস এ বা ব্যাংক জবগুলোতে, সেগুলো আমরা একটু সলভ করার চেষ্টা করব। ওকে, আমাদের সাথে অনেকেই যুক্ত হয়েছেন। আচ্ছা, তৌহিদ ভাই আছেন ইউনাইটেড স্টেটস অফ নোয়াখালী থেকে। ওকে, আচ্ছা, ময়মনসিংহের গফরগাঁও থেকে আছেন নীলিম জাবিদ, আমার এলাকা ময়মনসিংহের গফরগাঁও। আচ্ছা, দেশি ভাই নীলিম জাবিদ ভাই, ওকে, ধন্যবাদ। সম্প্রীতি হাসান, ওয়ালাইকুম আসসালাম। দিনাজপুর থেকে বাইরুন আলী ভাই আছেন, ঢাকা থেকে আছে নাবিদ হাসান। আচ্ছা, ওকে, তো যারা যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা চলে যাই আমাদের আলোচনায়। সময় নষ্ট করার কোনো মানেই হয় না, আমরা আলোচনা শুরু করে ফেলি। আমরা বা মুসাফিরাত বাংলা স্কুল আপনাদের জন্য এই পবিত্র রমজান মাসে বাংলা ব্যাকরণ এবং বাংলা সাহিত্যের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করার জন্য যে প্রক্রিয়াটি শুরু করেছে, আজকে তার দ্বিতীয় ফ্রি ক্লাস। আপনাদের সাথে আছে মুসাফির রাহাত। মুসাফির রাহাত পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, বাংলা বিভাগে পড়াশোনা করেছেন এবং তার এম ইন লাইফই ছিল টিচার হওয়ার, এবং সেই সুবাদে তিনি চেষ্টা করছেন টিচার হওয়ার আর কি। তো টিচার হওয়ার সেই ইচ্ছা থেকে আপনাদের সাথে বিভিন্নভাবে যুক্ত হচ্ছেন তিনি এবং চেষ্টা করছেন কিছু না কিছু করার। তা আমরা আসলে কিভাবে পড়ি, আমরা আসলে প্রতিদিন যে বিষয়গুলো আমরা সিলেক্ট করি সেই সিলেক্টিভ বিষয়গুলো আমরা একটু পর্যালোচনা করি, মূল বিষয়গুলো সম্পর্কে জানি যেদিন যেটা সিলেক্টেড থাকে, এবং ওইটা থেকে যে প্রশ্নগুলো আছে, বিভিন্ন জবের প্রশ্ন বা বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্ন, সেই প্রশ্নগুলো আমরা একটু আলোচনা করে সমাধান করার চেষ্টা করি।
এবং আমাদের এই ক্লাসটা হচ্ছে মুসাফির রাহাত বাংলা স্কুল এই ফেসবুক গ্রুপে। আপনারা চাইলে আপনাদের পরিচিত মানুষদেরকে এখানে যুক্ত করতে পারেন, যাতে করে বাংলার বিভিন্ন বিষয় সম্পর্কে একটু না মোটামুটি ভালো একটা ধারণা পেতে পারে। পাশাপাশি বাংলা সংক্রান্ত বিভিন্ন কথাবার্তা আমরা এগুলো বলে থাকি। আর এই ক্লাসটা আমরা আজকে ক্লাসের পরে আর থাকবে না, আমরা এটা পরে ইউটিউবে রেকর্ড আকারে দিয়ে দিব। ইউটিউবে এটা রেকর্ড আকারে পাবেন মুসাফির রাহাত ইউটিউব চ্যানেলে। চাইলে আমাদের পেজটাও সাবস্ক্রাইব করে রাখতে পারেন। পসিবল হলে www.musafirbangla.com আমাদের একটা ওয়েবসাইট আছে। ওয়েবসাইটে গেলে আপনি বিভিন্ন রকমের আলোচনা বা আমাদের ওয়েবসাইটে বিভিন্ন রকম ফ্রি ক্লাসেরও ব্যবস্থা আছে, নানা রকম ফ্রি ক্লাস। চাইলে পুরো ব্যাকরণ কোর্স, সাহিত্যের কোর্স, অনেক কিছু ফ্রি ক্লাস আপনি ওখানেও পেতে পারবেন। তো চাইলে আমাদের ওয়েবসাইটগুলোতে একটু ঢুমে আসতে পারেন। ওকে, সো আজকে আমরা যে ব্যাপারটা নিয়ে পড়াশোনা করব সেটা হচ্ছে সন্ধি। সন্ধি মানে কি? সন্ধি মানে মিলন। এই ধরেন আজকের এই ক্লাসটা আমরা যেরকম ভাবে দেখতে পাচ্ছি, আজকের এই ক্লাসটা আমাদের সাথে আপনাদের সাথে আমার একটা সন্ধি করিয়ে দিচ্ছে। ওকে, জুবাইর ভাই ময়মনসিংহ থেকে আছেন। ওকে, ফারহান ভাই, হ্যাঁ আমি একটু মোটা হয়ে গেছে আই থিঙ্ক। সাবরিন চিটাগং থেকে, আচ্ছা কুসুমকলি টাঙ্গাইল থেকে। নীলিম জাবিদ গফরগাঁও কোথায়? গফরগাঁও আমার বাসা হচ্ছে মাইজবাড়ি, আই থিঙ্ক আপনি চিনবেন। সাইফি আবির কক্সবাজার থেকে, মামুন রশিদ ভাই চিটাগং থেকে, আওলাদ ভাই, আচ্ছা ওয়ালাইকুম আসসালাম। ইদ্রিস ভাই আছেন, আচ্ছা ওকে, আওলাদ ভাই কুমিল্লা থেকে। তাহেরা সুলতানা তুলি, আজকে পিডিএফ দেবো কিনা? আচ্ছা পিডিএফ দেওয়া যায় কিনা আমি চেষ্টা করব, নো প্রবলেম, ওকে ট্রাই করবো ইনশাল্লাহ। আচ্ছা আলিউল হক আছেন ইন্ডিয়া থেকে। ওকে, নাজিয়া নূর আছেন চট্টগ্রাম থেকে, প্রেজেন্ট স্যার। ওকে ঠিক আছে। জামালপুর থেকে আছেন ইতি আপু, সবাইকে ধন্যবাদ। আজকে আমরা সন্ধি নিয়ে একটু আলাপচারিতা করব। সন্ধি, সন্ধি হচ্ছে মিলন। আমরা কোনো কিছু বুঝি আর না বুঝি, সন্ধি যে কোনো কিছুকে মিলন করে এই ব্যাপারটা আমরা খুব ভালোভাবে গেস করতে পারি। সন্ধি খুবই বিদঘুটে বিষয়, এটা নানাভাবে আমাদেরকে ঝামেলায় ফেলে দেয়। কিভাবে? কোন প্রশ্নটা আসলে কিরকম আমরা অনেক সময় গেস করতে পারি না, কোনটা যে কোন সন্ধি এটা আমাদের একটা প্যাচ লাগে, মানে প্যাচের উপর দিয়ে আমাদের এই টপিকটা যায় আর কি। তো আমরা চেষ্টা করবো এই প্যাচের মধ্যে না থেকে একটু সহজভাবে গোছালো ভাবে এটা করা যায় কিনা সেই চেষ্টা করার জন্য। ইফ পসিবল আবার রিকোয়েস্ট করছি আমাদের ক্লাসটা একটু শেয়ার করে দিবেন, যাতে করে সবাই পেয়ে যায় আপনার মাধ্যমে এই ক্লাসগুলো। সন্ধি মানে আসলে কি? সন্ধি মানে হচ্ছে পাশাপাশি বা সন্নিহিত দুটি ধ্বনির মিলন। সন্ধি কিন্তু কখনো শব্দের মিলন করে না। বাংলাদেশের বিখ্যাত বিখ্যাত কিছু গাইড আছে, এই গাইডগুলোতে আমি অনেক সময় দেখছিলাম পদের মিলন লেখা আছে, সন্ধি নাকি পদের মিলন করে, শব্দের মিলন করে। না, সন্ধি পদ বা শব্দ কোনো কিছুর মিলন করে না। সন্ধি পাশাপাশি দুইটা ধ্বনির মিলন করে, পাশাপাশি দুইটা ধ্বনির মিলন করে, পাশাপাশি দুইটা ধ্বনির মিলন করে। যেমন ধরেন আপনি যদি একটা শব্দ বলেন দেবালয়, দেবালয়, তাহলে দেখেন এখানে মূল শব্দ হচ্ছে দেব, দেবের সাথে আপনি যুক্ত করছেন আলয়, দেবের সাথে আপনি যুক্ত করছেন আলয়। তাহলে এখন আপনার মনে হতে পারে বা বিভিন্ন ভাবে বিভিন্ন বইয়ে যেরকম ভাবে বলে দিয়ে দিচ্ছে আর কি, যে দেবালয় এখানে দুইটা শব্দ, দেব মানে দেবতা, এটা একটা অর্থ আছে, আলয় মানে স্থান, এর একটা অর্থ আছে। তো এখানে দুইটা শব্দ মিলে নাকি একটা শব্দ হয়, যেন শব্দের মিলন। না না, শব্দের মিলন না, মনে রাখবেন সন্ধিতে মিলন হয় প্রথম অংশের শেষ কি আছে, প্রথম অংশের শেষ এবং দ্বিতীয় অংশের শুরু, এই দুইটা অংশের জাস্ট মিলন ঘটে। প্রথম অংশের শেষ, দ্বিতীয় অংশের শুরু, প্রথম অংশের শেষ, দ্বিতীয় অংশের শুরু, প্রথম অংশের শেষ, দ্বিতীয় অংশের শুরু। তাহলে খেয়াল করেন যে এই প্রথম অংশের শেষ মানে হচ্ছে এখানে আছে অ, দেব, কারণ প্রত্যেকটা ব্যঞ্জনের সাথে একটা করে অ থাকে। সো দেব, এই বয়ের সাথে একটা অ আছে, বয়ের সাথে একটা অ আছে, তাহলে শেষে আছে অ। আর দ্বিতীয়টা শুরু, দ্বিতীয়টা শুরুতে আছে আ। ওকে, তো সন্ধি আসলে এই পুরা দুইটা শব্দ নিয়ে আলোচনা করেনি, পুরা দুইটা শব্দ নিয়ে আলোচনা করেনি, বা পুরো দুইটা শব্দকে নিয়ে সন্ধি কিছু করেনি। সন্ধি তাহলে কি করেছে? সন্ধি পাশাপাশি দুইটা ধ্বনির মিলন করেছে, সন্ধি পাশাপাশি দুইটা ধ্বনির মিলন করেছে। খুব ভালো করে খেয়াল করেন, সন্ধি কখনো আসলে দুইটা শব্দের মিলন করে না, পাশাপাশি দুইটা ধ্বনির মিলন করে মাত্র। তাহলে সন্ধি শব্দের অর্থ কি? ধ্বনির মিলন। এই ধ্বনির মিলন কথাটা ভালো করে মাথায় ঢুকিয়ে রাখেন, এটাই হচ্ছে সবচেয়ে মূল বিষয়। সন্ধি কিসের মিলন করে? ধ্বনির মিলন করে। সন্ধি ধ্বনির মিলন করে। ওকে, সন্ধির মূল কাজ কি? সন্ধির মূল কাজ হচ্ছে ধ্বনিগত মাধুর্য সাধন করা, মানে কথা বলার সময় যেন শুনতে ভাল লাগে। যেন আমি যদি বলি আমি দেব আলয় দেখতে চাই, আমি দেব আলয় দেখতে চাই, দেব আলয় দেখতে চাই, দেব আলয় দেখতে চাই, এটা শুনতে কেমন লাগে না? কিন্তু আমি যদি বলি আমি দেবালয় দেখতে চাই, দেবালয়, তাহলে শুনতে ভাল লাগবে। তার মানে আমরা সন্ধির মধ্যে ধ্বনির মিলন করি এবং এটার কাজ হচ্ছে ধ্বনিগত বা শোনার যে ব্যাপারটা, এই ধ্বনিগত মাধুর্য সাধন করা।
সন্ধি হচ্ছে মূলত দুই প্রকার। যদি কখনো প্রশ্ন আসে সন্ধি কত প্রকার, মূলত কয় প্রকার, প্রধানত কয় প্রকার, তাহলে বলবেন দুই প্রকার। একটা হচ্ছে বাংলা সন্ধি আর একটা হচ্ছে তৎসম সন্ধি। সন্ধি হচ্ছে দুই প্রকার, বাংলা সন্ধি, তৎসম সন্ধি। ধ্বনিগতভাবে বাংলা সন্ধিকে দুই ভাগে ভাগ করা হয়, স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি। আবার ধ্বনিগতভাবে ব্যঞ্জন সন্ধিকে তিন ভাগে ভাগ করা হয়, স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি এবং বিসর্গ সন্ধি। ওকে, ধ্বনিগতভাবে বাংলা সন্ধি দুই প্রকার, স্বর, ব্যঞ্জন। আর ধ্বনিগতভাবে তৎসম সন্ধি তিন প্রকার, স্বর, ব্যঞ্জন এবং বিসর্গ। তাহলে যদি কোনো প্রশ্ন করে সন্ধি মূলত কয় প্রকার, তাহলে বলবেন দুই প্রকার। সন্ধি হচ্ছে দুই প্রকার। সন্ধি কয় প্রকার? দুই প্রকার। এটা হচ্ছে আমাদের মূল কনসার্ন, সন্ধি দুই প্রকার। আচ্ছা, আমাদের একটা বিশাল খটকা লাগার বিষয় হচ্ছে কোনটা কোন সন্ধি। ধরেন আমাদের কিছু শব্দ দিয়ে দিবে, এরকম শব্দ দিয়ে বলবে কোনটা কোন সন্ধি, বা কোনটা স্বরসন্ধি, কোনটা ব্যঞ্জন সন্ধি, কোনটা বিসর্গ সন্ধি। এটা আমাদের জন্য আসলে অনেক কষ্টের ব্যাপার, বাট এই কষ্টটা আমরা একটু সলভ করার চেষ্টা করছি। খেয়াল করেন, আমরা জানি সন্ধির মধ্যে কয়টা অংশ হবে? দুইটা অংশ হবে। সন্ধির মধ্যে দুইটা অংশ হবে। ওকে, এখানে দুইটা অংশ করলাম একটার জন্য, এখানে দুইটা অংশ করলাম একটার জন্য। ওকে, এখানে দুইটা অংশ করলাম একটার জন্য। যেহেতু ধ্বনিগত ভাবে আমরা তিনটা পাবো, সো তিনটা একসাথে করলাম। আমরা একটু প্লাস চিহ্ন দিয়ে দিই, যেহেতু সন্ধিতে আমরা প্লাস দিতে হবে। ওকে, এখানে প্লাস চিহ্ন দিলাম, এখানে প্লাস চিহ্ন দিলাম, এখানে প্লাস চিহ্ন দিলাম। এখন আপনি সন্ধি বিচ্ছেদ ধরেন মোটামুটি মুখস্থ করার সাথে পেরে ফেললেন। যদিও মুখস্থ দিয়ে এটা করার কথা না, সন্ধিটা করার কথা হচ্ছে বুঝে নিয়ম দেখে, কিন্তু আমরা ছোটবেলায় মুখস্থ করার সাথে মুখস্থই জানি। তারপর একটু বলি যে কিভাবে আপনি বুঝবেন কোনটা কোন সন্ধি। প্রথমে একটা স্বরসন্ধিকে নিয়ে বলি। স্বরসন্ধি কি করে চিনবেন? আপনি যখন সন্ধিটা ভাঙছেন তখন দেখবেন যে প্রথম অংশ এবং শেষ অংশের ব্যাপারটা কি রকম। যদি দেখেন প্রথম অংশের শেষে বা দ্বিতীয় অংশের শুরুতে কোথাও না কোথাও, প্রথম অংশের শেষে হোক দ্বিতীয় অংশের শুরুতে হোক, যদি প্রথম অংশের শেষেও স্বর থাকে, প্রথম অংশের শেষেও একটা স্বর থাকবে, দ্বিতীয় অংশের শুরুতে একটা স্বর থাকবে, মানে দুই পাশেই স্বর থাকবে। প্রথম অংশের শেষেও একটা স্বর, দ্বিতীয় অংশের শুরুতে একটা স্বর, ওইটাকে বলতে হবে, এটাকে আমরা বলতে পারি স্বরসন্ধি। প্রথম অংশের শেষ, দ্বিতীয় অংশের শুরু, এই দুইটাকে বলতে পারি আমরা স্বরসন্ধি। ওকে, সো আমরা যদি প্রথম অংশের শেষে, দ্বিতীয় অংশের শুরুতে, এই দুই জায়গায় যদি আমরা পাই, স্বরধ্বনি পাই, তাহলে সেটাকে বলবো আমরা স্বরসন্ধি। আর যদি প্রথম অংশের শেষ এবং দ্বিতীয় অংশের শুরু, এই দুইটার কোন একটা জায়গায় যদি আমরা ব্যঞ্জন পাই, তাহলে এটাকে বলা হবে ব্যঞ্জন সন্ধি। প্রথম অংশের শেষে হোক, দ্বিতীয় অংশের শুরুতে হোক, দুইটার কোন একটা জায়গায় যদি আমরা ব্যঞ্জন পাই, তাহলে এটা হচ্ছে ব্যঞ্জন সন্ধি। আর যদি প্রথমটা শেষে বিসর্গ পাই, তাহলে সেটা হচ্ছে বিসর্গ সন্ধি। তো এই কনসেপ্ট গুলা হচ্ছে, আমরা যদি সন্ধি না ভাঙা পর্যন্ত আমরা ব্যাপারটা বুঝতে পারবো না স্বরসন্ধি হচ্ছে না ব্যঞ্জন সন্ধি হচ্ছে। যেমন আমরা কিছু শব্দই বলি, খেয়াল করেন, গবাদি। এখন গবাদি শব্দটা আপনি স্বরসন্ধি বলবেন, না ব্যঞ্জন সন্ধি বলবেন, না বিসর্গ সন্ধি বলবেন, এটাও তো একটা ব্যাপার। সেক্ষেত্রে আপনাকে আগে শব্দটা ভাঙতে হবে। শব্দটা ভাঙলে আপনি মোটামুটি বুঝতে পারবেন যে এটা স্বর হচ্ছে নাকি ব্যঞ্জন হচ্ছে নাকি বিসর্গ হচ্ছে। যেমন গবাদি সন্ধি বিচ্ছেদ কি? গবাদি সন্ধি বিচ্ছেদ হচ্ছে গো যোগ আদি, গো যোগ আদি। তাহলে এই যে প্রথমে হচ্ছে গো, তারপরে হচ্ছে আদি। এবার তাহলে বলেন তো আপনারা কমেন্টে লিখে জানান যে গো যোগ আদি, এটা যদি গবাদির সন্ধি বিচ্ছেদ হয় তাহলে এটা কোন সন্ধি? এক নাম্বারটা কোন সন্ধি? গো যোগ আদি, এখানে এক নাম্বারটা কোন সন্ধি? কে বলতে পারেন? আচ্ছা, আপনারা অ্যানসার লিখেন। এক নাম্বার গবাদি, এটা কি হবে? ওকে, জুবাইর ভাই, হ্যাঁ অনেকদিন পরে। ভোরের আলো আছেন ফরিদপুর থেকে, মারুফা বিনতে মুর্শেদ, ওয়ালাইকুম আসসালাম। রাজাউল ভাই জয়পুরহাট থেকে। শারমিন বিনতে হায়দার, সাহিত্যের ক্লাস এভাবে নেওয়া যায় কিনা? হ্যাঁ, আমরা সাহিত্যের ক্লাসটাও নিব ইনশাল্লাহ, আমরা সাহিত্যের ক্লাসটাও এইভাবে নিব। বণিক প্রণম লিখেছেন, এটা ফ্রি ক্লাস না, এটা ডেমো ক্লাস। ফ্রি আসলে কোনো কিছুই হয় না। হ্যাঁ, বণিক প্রণম ভাই মনে হয় আসলে মুসাফির রাহাতকে চিনে না, এই জন্য ফ্রি কিছু বলে নাই। বণিক ভাই, আপনি ইউটিউবে গিয়ে মুসাফির রাহাত লিখে সার্চ দেন, পুরো ব্যাকরণটাই আপনি ফ্রি পেয়ে যাবেন। ওকে, না জেনে শুনে এভাবে লেখাটা ঠিক না।
সোহেল ভাই ভোলা থেকে, ওকে। আল নোমান ভাই বলেছেন এইভাবে ক্লাস নিলে হয় নাকি? না নোমান ভাই, এভাবে ক্লাস নিলে হয় না, আসলে আমি জানি আপনি ক্লাসটা দেখার দরকার নাই এভাবে ক্লাস যদি আপনার না হয়। হাসিবুর রহমান ভাই স্বরসন্ধি, জুবাইর ভাই স্বরসন্ধি, ওকে। ভোরের আলো, সম্প্রীতি, বীরন হাসান, সাইবুর রহমান, ফয়সাল চৌধুরী, ওকে। সবাই অ্যান্সার করেছেন। ধোঁয়াশার মেঘ, ধোঁয়াশার মেঘ নামটা কেমন, ওকে। আবিদ ভাই, সম্প্রীতি, আচ্ছা এটা হচ্ছে স্বরসন্ধি, ওকে গুড। সো গো, এখানে ও আছে, তারপর আছে এটা হচ্ছে স্বরসন্ধি, গুড। আচ্ছা তাহলে গবাদি হচ্ছে স্বরসন্ধি। পর্যাপ্ত, এটা জফলার নিয়মে ভাঙা যাবে। পরি যোগ আপ্ত, এটাকে ভাঙলে হবে পরি যোগ আপ্ত। তাহলে পরি যোগ আপ্ত যদি হয়, পরি যোগ আপ্ত, তাহলে খেয়াল করে দেখা যাবে যে পরি এখানে আছে ই, ই আর এখানে আছে তাহলে পর্যাপ্ত, এটা হবে স্বরসন্ধি, ওকে। বাগিশ, বাগিশে এখানে মাঝখানে গ আছে, গ মানে তৃতীয় বর্ণ। আমরা জানি তৃতীয় বর্ণ থাকলে তার পরিবর্তে প্রথম বর্ণ হয়, তাহলে এটাকে ভাঙলে হবে বাক যোগ ইস, এটাকে ভাঙলে হবে বাক যোগ ইস। তাহলে যদি বাক যোগ ইস হয়, বাক, আমরা বাকের মধ্যে কয়ের নিচে হসন্ত দিব, আর আমরা জানি কোনো কিছুর নিচে হসন্ত থাকলে সেটা ব্যঞ্জন হয়ে যায়, ওকে। বাক যোগ ইস, তাহলে যদি বাক যোগ ইস হয় 3 নাম্বারটা, বাক যোগ ইস, তাহলে বাক, এই যে প্রথমটা শেষে ক আছে, তাহলে ক থাকলে আমরা ধরে নিতাম এখানে অ আছে, কিন্তু নিচে হসন্ত দেয়া, নিচে হসন্ত দিলে, নিচে হসন্ত দিলে অ থাকে না, তাহলে এটা হচ্ছে পারফেক্ট একটা ব্যঞ্জন, তাহলে ব্যঞ্জন পেয়েছি, এটা ব্যঞ্জন সন্ধি। সঙ্গীত, সঙ্গীতের সন্ধি বিচ্ছেদ হচ্ছে সমযোগী। এখন আমরা যদি এভাবে দেই সমযোগ গীত, তাহলে কিন্তু এটা ভুল হয়ে যাবে, এটা কিন্তু এরকম না, সমযোগ গীত না, এটা নিচে হসন্ত আছে, হসন্ত। এই হসন্ত মানে হচ্ছে এটাতে অ নাই, আর অ না থাকা মানে এটা হচ্ছে ব্যঞ্জন, ওকে। আচ্ছা নীরব, নীরবের সন্ধি বিচ্ছেদ হচ্ছে নি বিসর্গযোগ রব, নি বিসর্গযোগ রব। তাহলে নি বিসর্গ যেহেতু চলে আসছে, বুঝতেই পাচ্ছি এটা হচ্ছে বিসর্গ সন্ধি। নমস্কার, নমস্কার হচ্ছে নম বিসর্গ যোগ কার, সো বিসর্গ আছে, বিসর্গ সন্ধি। সো পয়েন্ট ইজ দ্যাট আমরা যদি সাধারণভাবে সন্ধি বিচ্ছেদটা ভালো করে বুঝতে পারি, মানে সন্ধি বিচ্ছেদ যদি আমরা করতে পারি, তাহলে কোনটা কোন সন্ধি, কোনটা স্বরসন্ধি, কোনটা ব্যঞ্জন সন্ধি, এটা আমরা সহজে ইন্ডিকেট করতে পারবো। এটা একদম জাদু মন্ত্রের মতো কিছু হবে না যে শব্দ দেখা মাত্র আপনি বুঝে ফেলবেন, এরকম জাদু মন্ত্র এখানে নাই। অবশ্যই আপনাকে ভাঙতে হবে, আগে ভাঙতে যখন পারবেন তখন আপনি এটা সুন্দর করে গুছিয়ে করতে পারবেন, সেই ক্ষেত্রে আপনাকে ভালো করে ভাঙতে হবে। আবারও বলি, প্রথম অংশের শেষ, দ্বিতীয় অংশের শুরু, প্রথম অংশের শেষ এবং দ্বিতীয় অংশের শুরু, এই দুই জায়গায় যদি স্বর থাকে স্বরসন্ধি, দুই জায়গার কোন এক জায়গায় যদি ব্যঞ্জন চলে আসে ব্যঞ্জন সন্ধি, প্রথমটাতে যদি হসন্ত থাকে, সরি বিসর্গ থাকে, তাহলে সেটা হচ্ছে বিসর্গ সন্ধি। আব্দুল্লাহ ভাই, আচ্ছা হাসিবুর রহমান লিখেছেন এই ভাঙতেই তো সমস্যা। হ্যাঁ ভাঙাটা সমস্যা, ভাঙাটার জন্য তো আমাদের অবশ্যই বইটা একটু ভালো করে পড়তে হবে, যে নিয়মগুলো আছে। আমরা তো নাইটার গ্রামার পেপার মুখস্থ করে ফেলছিলাম, সো মুখস্থ না করে ইফ পসিবল আমরা একটু বুঝে চেষ্টা করব, বুঝে চেষ্টা করলে আমাদের জন্য একটু ভালো হবে আর কি, ওকে। আচ্ছা আমরা এবার সলভে যাই। আমরা এখন যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছি সেগুলোর ক্ষেত্রে আমরা যেটা পাবো, আমরা এখানে যে প্রশ্নগুলো দেখছি এগুলো হচ্ছে পিএসসির বিভিন্ন পরীক্ষার প্রশ্ন আর কি, এইভাবে পাশে লিখে দিই নাই, লিখে দিলে যেটা হয় আপনারা দেখে দেখে বলে ফেলেন আর কি। সো আজকে থেকে আমরা এইভাবে একটু চেষ্টা করি, ওকে। এগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন, বারবার এগুলাই আছে। বিচ্ছেদ, বিচ্ছেদ শব্দের সন্ধি বিচ্ছেদ কি, বিচ্ছেদের সন্ধি বিচ্ছেদ কি, দেখি এটা কে পারেন। এটা একটা ছোট্ট নিয়ম আছে, আমি নিয়মটা একটু লিখি, আপনারা তার আগে একটু দেখেন যে বিচ্ছেদের অ্যান্সার কি হবে, 1 2 না 3 4, 1 2 3 4 কোনটা হবে, 1 2 3 4, ওকে। আচ্ছা সম্প্রীতি হাসান 1 নম্বর উত্তর দিয়েছেন। ভোরের আলো, জি আমি প্রতিদিন ক্লাস নিব, তবে সোম মঙ্গল বুধ 3 দিন, সপ্তাহে 3 দিন, সন্ধ্যা 7:30 থেকে 8:30 পর্যন্ত। শুভ বসু লিখেছেন, আচ্ছা বি যুগছেদ, জুবাইর ভাই লিখেছেন 1, আচ্ছা। ফয়সাল লিখেছে খ নাম্বার, শহীদুল ভাই লিখেছেন গ নাম্বার, পল্লবী রায় 2 নাম্বার, ওকে। কুয়াশার মেঘ 1 নাম্বার, লতিফা জমি 2 নাম্বার, পল্লবী 2 নাম্বার, ওকে। ঠিক আছে, নিয়মটা হচ্ছে যদি চ ছ থাকে আপনি জাস্ট চটা বাদ দিবেন, আর কিছুই না। চ ছ থাকলে চ বাদ দিবেন, যেমন প্রতিচ্ছবি, চটা বাদ দেন, প্রতিযোগ ছবি, ওকে। বিচ্ছেদ,
চটা বাদ দেন, চ বাদ দিলে কি হবে? বি যোগ ছেদ, বি যোগ ছেদ। ওকে, মুখচ্ছবি, মুখ যোগ ছবি। না, এটা ক নাম্বার হবে না, যারা এ দিয়েছেন এটা হয়নি। এটা নিয়মটা হচ্ছে চ ছ থাকলে আপনি চটা বাদ দিলেই হবে, চ ছ থাকলে চ বাদ দিবেন। ওকে, চ ছ থাকলে চ বাদ দিবেন। প্রতিচ্ছবি, প্রতিযোগ ছবি, আচ্ছাদন, আযোগ ছাদন, প্রচ্ছদ, প্রযোগ ছদ, পরিচ্ছেদ, পরিযোগ ছেদ, জাস্ট চটা বাদ দিলে হয়ে যাবে। অ্যান্সার হচ্ছে এটা বি নাম্বারটা। 2 নম্বরে যাই, সন্ধি বিচ্ছেদ কোনটা? জগদীশ, জগদীশ। জগদীশের মধ্যে কি কি আছে? আমরা এইসব বিষয়ের জন্য একটা নিয়ম বলছি, তিনটাতেই সেম নিয়ম। তিনটাতে সেম মানে হচ্ছে 3 সমান সমান 1, যেখানে 3 থাকবে 3-এর জায়গায় আপনি 1 বসায় দিবেন, 3-এর জায়গায় 1 বসায় দিবেন। 3-এর জায়গায় 1 মানে হচ্ছে তৃতীয় বর্ণের পরিবর্তে প্রথম বর্ণ হবে, এবং এটা কিসের? বর্গের। বর্গের তৃতীয় বর্ণ থাকলে বর্গের প্রথম বর্ণ বসায় দিবেন, বর্গের তৃতীয় বর্ণ থাকলে প্রথম বর্ণ বসাবেন। তাহলে 2 নম্বরটা অ্যান্সার করেছেন ধোঁয়াশার মেঘ। আচ্ছা, 2 এর অ্যান্সার আলিউল ভাই করেছেন খ নাম্বার। ওকে, জগযুগ ইস। আচ্ছা, জাকারিয়া করেছেন জগৎযুগ ইস, মানে ডি না, 4 নাম্বার অ্যান্সার, মানে 2 এর 4, ধোঁয়াশার মেঘ 2 এর 4। ওকে, হাসিবুর রহমান 2 এর 2 করেছেন। আচ্ছা ঠিক আছে, আবিদ করেছেন 2 এর 2। আচ্ছা, আলিউল আব্দুল্লাহ মাজেদ ভাই 2 এর 4, নাহিদ ভাই 2 এর 4, হাসিবুল 2 এর 4, ইউনুস আলী 2 এর 4। ওকে, তাহলে আমরা দেখি জগদীশ। জগদীশে আমরা এখানে দ দেখতে পাবো, দটা হচ্ছে তৃতীয় বর্ণ, দটা হচ্ছে তৃতীয় বর্ণ, দ হচ্ছে তৃতীয় বর্ণ। এই তৃতীয় বর্ণের জন্য প্রথম বর্ণ কি আসবে? ত। আর এটা করার সময়, বর্গের তৃতীয় বর্ণের সময় যখন প্রথম বর্ণ আনবো, তখন আমরা নিচে একটা হসন্ত দিব, নিচে একটা হসন্ত দিব, নিচে একটা হসন্ত দিব। সো নিচে হসন্ত দিচ্ছি মানে কি জানেন? এটা মনে রাখবেন, তয়ের নিচে হসন্ত যে কথা, খণ্ডত একই কথা। তয়ের নিচে হসন্ত যে কথা, খণ্ডত একই কথা। তয়ের নিচে হসন্ত মানে অটা নাই, এই তয়ের নিচে হসন্ত মানেই খণ্ডত, তয়ের নিচে হসন্ত মানেই খণ্ডত। তাহলে এখানে দয়ের জায়গায় কি আসবে? খণ্ডত আসবে। জগৎ যোগ ইস, 2 এর অ্যান্সার হচ্ছে 4, জগৎ যোগ ইস। 2 এর অ্যান্সার হচ্ছে 4, জগৎ যোগ ইস, জগৎ যোগ ইস। ওকে, জাস্ট বর্গের তৃতীয় বর্ণের জায়গায় আমরা প্রথম বর্ণ এনেছি, বর্গের তৃতীয় বর্ণের জায়গায় প্রথম বর্ণ। বাগাড়ম্বর এখানে ঠিক সেম, দেখেন এখানে গ হচ্ছে তৃতীয় বর্ণ, গ হচ্ছে তৃতীয় বর্ণ। সেই তৃতীয় বর্ণের জায়গায় যদি আমরা প্রথম বর্ণ আনি 3-এর, তাহলে 3-এর উত্তর হবে ঘ, বাক যোগ আড়ম্বর, বাক যোগ আড়ম্বর। দিগন্ত, দিগন্ত তো মানে আমরা মুখস্থই জানি, এখানে গ আছে, গ এর প্রথম বর্ণ হচ্ছে ক। তো এটার উত্তর যদি আমরা করি তাহলে হবে দিক যোগ অন্ত, দিক যোগ অন্ত। নিচে কিন্তু হসন্ত লাগবে। ওকে, দিকে হসন্ত লাগবে। ওকে, 3 এর 4, হ্যাঁ 3 এর 4 ঠিক আছে, 4 এর 1 গুড। আচ্ছা, মাইদুল ইসলাম, শহীদুল ইসলাম, নাসাইবা, লতিফা ঝুমি, সোহেল আরমান, হ্যাঁ আপনাদেরটা ঠিক আছে। আবিদ হাসান, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আব্দুল্লাহ মাজেদ, ওকে, সবারই অ্যান্সার মোটামুটি ঠিক আছে। আচ্ছা, 4 নাম্বার আমরা দেখেছি। পারভেজ আহমেদ, এই ক্লাসগুলো পেজে থাকবে কিনা? হ্যাঁ, এগুলো পেজে থাকবে, গ্রুপে থাকবে না, এগুলো পেজে থাকবে, এবং না পেজে থাকবে না, সরি, আমাদের ওয়েবসাইটে থাকবে আর ইউটিউব চ্যানেলে থাকবে। আচ্ছা, 4 এর 1, আচ্ছা 4 এর 1 ঠিক আছে উত্তর, হ্যাঁ ঠিক আছে। 5 নাম্বার কি হবে আমরা একটু দেখি। 5 নাম্বার সরানন। সরাননে এখানে দেখবেন ডয় শূন্য র আছে। ব্যাপারটা হচ্ছে ডয় শূন্য র এবং ড দুইটা একই কনসার্ন হিসেবে আমরা ব্যবহার করি, ডয় শূন্য র এবং ড। এবং ড কোন বর্গের তৃতীয় বর্ণ? ট বর্গের তৃতীয় বর্ণ। সো ট, ঠ, ড, ট, ঠ, ড। সো এই ডয় শূন্য র এবং ড যেটাই থাকুক আমরা ট নিতে পারি। তাহলে এটা কি হবে? অনেকে 5 এর খ বলছেন, না 5 এর খ না, তাসফিয়া, আচ্ছা শুভ বসু বলেছেন 5 এর 3। ওকে, হ্যাঁ তাসফিয়া 5 এর 3, ভোরের আলো 5 এর 3, ইউনুস ভাই 3। আচ্ছা, সবাই 3 3 বলছেন। আচ্ছা ঠিক আছে, তাহলে সবাই যেহেতু 3 বলছে আমরা উত্তর 3 নিয়ে নিই। ওকে, না আপনাদের কথা মতোই নিয়েছি জান। ওকে, সেখানে কিভাবে হয়েছে দেখেন, সরানন, ডয় শূন্য র আছে, ডয় শূন্য র জায়গায় প্রথম বর্ণ হিসেবে ট আসবে, তাহলে হবে শর্ট যোগ আনন, শর্ট যোগ আনন, শর্ট যোগ আনন। ওকে, অনেকেরই তাহলে 5 এর 5ই হয়েছে, মানে 5টাই হয়েছে, মাশাআল্লাহ, এটা খুব ভালো একটা বিষয়। আচ্ছা, এরপরে 6 নাম্বারটা দেখি, তদবধি। এই তদবধি শব্দটার কি হবে? তো তদবধি শব্দের মধ্যেও আমরা হয়তো একটা তৃতীয় বর্ণ পাচ্ছি, তাই না? তৃতীয় বর্ণ থাকলে তাহলে কি হবে? তৃতীয় বর্ণ, তৃতীয় বর্ণ থাকলে তার পরিবর্তে প্রথম বর্ণ হবে।
তৃতীয় বর্ণ থাকলে প্রথম বর্ণ হবে। তাহলে এটার অ্যান্সার কি হবে? তদবধি। তদবধির অ্যান্সার কি হবে? ওকে, সবার আগে অ্যান্সার দিয়েছে নুসাইবা। ওকে, 6-4 6-4 6-4। ওকে, সম্প্রীতি, আবিদ হাসান। ওকে, আব্দুল্লাহ মাজেদ ভাই, ক্লাস হয় সোম মঙ্গল বুধ, সপ্তাহে 3 দিন, 7:30 থেকে 8:30। ওকে, কামাল উদ্দিন নরসিংদী থেকে। হ্যাঁ কামাল উদ্দিন ভাই, অনেক ধন্যবাদ। সবাই 4 উত্তর দিচ্ছেন। আচ্ছা, সবাই যদি 4 উত্তর দিচ্ছেন তাহলে এটার উত্তর আমরা 4 নিয়ে নিই। ঠিক আছে, 4টা উত্তর কিভাবে হলো? এই যে এখানে দ আছে, দ হচ্ছে তৃতীয় বর্ণ, এই দ এর জায়গায় এখানে খণ্ডত্ব বসেছে। দ্যাটস ইট, হয়ে গেল। বিচ্ছিন্ন 7, বিচ্ছিন্ন এটা সন্ধি বিচ্ছেদ কি হবে? খুব কঠিন না, এটা একটু আগে কিন্তু এটা নিয়মটা আমরা পড়েছি। চ থাকলে আমরা জানি কি করব, চ থাকলে আমরা প্রথমটা বাদ দিব। দ্যাটস ইট, হয়ে যাবে। তাহলে 7 কি হবে? আচ্ছা, নিলয়, নিলয় অনেকগুলো অ্যান্সার করে ফেলেছে একসাথে, বাহ মাশাআল্লাহ। নিলয়, অন্তু। ওকে, তাহলে আমাদের 7-এর অ্যান্সার হচ্ছে বিচ্ছিন্ন। চ বাদ যাবে, চ বাদ গেলে এটার উত্তর হবে বি যোগ চিহ্ন। উত্তর হবে বি যোগ চিহ্ন, 7-এর খ। গুড। আচ্ছা, তাসফিয়া, পল্লবী, আব্দুল্লাহ মাজেদ, ফয়সাল চৌধুরী। হ্যাঁ ঠিক আছে। চলচ্চিত্র, এটা কি হবে? চলচ্চিত্র, চলচ্চিত্র তো একটা ঝামেলা। ওকে, চলচ্চিত্র। তো চলচ্চিত্র, বজ্জাত, এগুলাতে কি হবে? এগুলার একটা কনসেপ্ট হচ্ছে যখন ডাবল স্টেপ থাকবে, মানে কোনো কিছু ডাবল স্টেপ মানে এরকম ডাবল জ, ওকে, ডাবল নো, ডাবল ল, মানে এরকম ডাবল ডাবল যখন থাকবে, বা ডাবল চ, যখন ডাবল ডাবল থাকবে তখন আমরা যেটা করব, প্রথমটা বাদ দিব। প্রথমটা বাদ দিয়ে প্রথমটার পরিবর্তে খণ্ডত বসায় দিব। ওকে, সহজ নিয়ম। মানে ডাবল থাকলে আমরা তার পরিবর্তে খণ্ডত বসায় দিব। তাহলে 8-এর অ্যান্সার কি হবে? উত্তর দিয়ে দিয়েছে শুভ বসু, 8-এর গ। নুসাইবা 8-এর গ। ওকে, সবাই গ অ্যান্সার দিচ্ছে। হ্যাঁ রাইট, এটাই হবে। আমরা চলচ্চিত্র, এখানে 2টা চ পাচ্ছি, 2টা চ, আমরা একটা চ বাদ দিব, একটা চ বাদ দিব এবং চ এর পরিবর্তে খণ্ডতে চলে আসছে। বজ্জাত, বজ্জাতে 2টা জ আছে, তাহলে এটার পরিবর্তে তো খণ্ডত আসার কথা, উত্তর 1 হওয়ার কথা। ওকে, উত্তর হওয়ার কথা 1, তাই না? ওকে, কিন্তু এখানে উত্তরটা আসলে ভুল ছিল। আমরা একটু মনে রাখবো যে এখানে বদ আছে, মানে বদ, পদ এবং বিপদ, এই 3টা শব্দ যদি কোথাও হয়ে যায় তাহলে সেখানে আমরা খণ্ডত দিব না, সেখানে দ দিব। ওকে, নিয়ম অনুসারে খণ্ডতই হচ্ছে, নিয়ম অনুসারে এটাই হচ্ছে, কিন্তু এটা আসলে মূল অ্যান্সার না। মূল অ্যান্সার হবে বদ যোগ জাত, বদ, কারণ বদ বানানটা দ দিয়ে হয়। সেই ক্ষেত্রে আমরা বদ, বিপদ, পদ, এই 3টার ক্ষেত্রে দ দিব, দ, খণ্ডতটা দিব না। এখানে উত্তরটাতে ভুল ছিল। উচ্ছ্বাস, উচ্ছ্বাসে যে নিয়মটা আছে, চ ছয়ের এরকম 3টা শব্দ আছে, লিখে নেন। আর ক্লাসের সময় খাতা কলম নিয়ে বসবেন কিন্তু অবশ্যই। চ ছয়ের ক্ষেত্রে 3টা শব্দ আছে ব্যতিক্রম, একটা হচ্ছে চলৎ শক্তি, চলৎ শক্তি, একটা হচ্ছে উচ্ছ্বাস, আর একটা হচ্ছে উচ্ছৃঙ্খল। এই 3টার ক্ষেত্রে, আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা খণ্ডত এবং তালবস্য নিব। খণ্ডত এবং তালবস্য, খণ্ডত এবং তালবস্য। খণ্ডত এবং তালবস্য মানে প্রথমটা শেষে হবে খণ্ডত, তারপরটাতে হবে তালবস্য। তাহলে অ্যান্সার কি হয়? অ্যান্সার হয় উৎ যোগ শ্বাস, উৎ যোগ শ্বাস, 10-এর গ। ওকে, আল্লাহ, আমি বলার আগেই তো আপনার উত্তর লিখে ফেলেছেন, বাহ মাশাআল্লাহ। তাহলে তো এগুলো মোটামুটি ভালো আয়ত্ত করা আছে। হ্যাঁ, মাঝে মধ্যে একদিন একটু কেমন কেমন হয়ে যায়, না তো মোস্ট একই রকম, তো ভালোই পাচ্ছে। 11 নম্বরটা দেখি আমরা, পদ্ধতি। পদ্ধতি কি হবে? পদ্ধতির ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে যদি কোথাও দধ থাকে, দধ, তাহলে সেখানে খণ্ডত প্লাস হ হয়, খণ্ডত প্লাস হ। যেমন উদ্ধার, উৎ যোগ হার, উদ্ধৃত, উজ্জুক ঋত, তদ্ধিত, তজ্জুক হিত। ওকে, আচ্ছা, সো এখানে তাহলে দধ বাদ দিলে আমাদের এটা হওয়ার কথা পদ যোগ হতি, কিন্তু পদ যোগ হতি এটা হবে না, কারণ আমরা একটু আগে বলেছি যদি কোথাও আপনি বদ পান, বদ বা পদ, তাহলে আর খণ্ডত দিবেন না, না দিয়ে কি দিবেন? দ দিবেন, দ। তাহলে পদ্ধতি কি হবে? পদ যোগ হতি। ওকে, পদ যোগ হতি। আচ্ছা, ওকে, তারপর হচ্ছে সন্ধি। এই সন্ধি শব্দটার সন্ধি বিচ্ছেদ কি? না, এই প্রশ্ন আসে না, এই প্রশ্ন আসলে আমি খুব ভালো লাগতো। তদ্ধিত, তদ্ধিতে সন্ধি বিচ্ছেদ কি হবে? এটাও এই উপরটার মতোই, আমরা এটাতে ত
তজ্জুক হিত দিতে পারি, তজ্জুক হিত, যেহেতু তজ্জুক হিতটা নাই খণ্ডত দিয়ে, যেন আমরা দট অ্যান্সার নিয়ে নিব, যেহেতু আমরা এখানে দ ব্যবহার করছি। যদি এখানে খণ্ডত হলে সবচেয়ে বেটার হইতো, কিন্তু খণ্ডত যেহেতু নাই, আমরা এটা দ হিসেবে নিচ্ছি, কারণ খণ্ডত আর দ অলমোস্ট একই রকম, একটা পরিবর্তে একটা ব্যবহৃত হয়। 13 নাম্বারটাতে যাই আমরা, উল্লাস। উল্লাসে ডাবল আছে, ডাবল, ডাবল থাকলে কি হয়? ডাবল থাকলে জানি কি হয়, ডাবল ল, ওকে, ডাবল চ, এগুলো থাকলে কি হয়? এই ডাবল ডাবল থাকলে আমরা প্রথমটার পরিবর্তে খণ্ডত বসে, তাহলে 13 উত্তর হবে উত যোগ লাস, উত যোগ লাস। ওকে, 13 উত্তর আব্দুল্লাহ মাজিদ দিয়েছেন, সম্প্রীতি হাসান দিয়েছেন, ওকে, জুবায়ের হোসেন, জুবায়ের হোসেন ভাই সব উত্তর দিয়ে দিয়েছে আগেই, ওকে, সব মানে 13 থেকে 15 দিয়ে দিয়েছেন। আচ্ছা, 13 ক, ওকে, তাসফিয়াটা ঠিক আছে। 13 খ উদ, না 13 খটা আসিফ ভাই ভুল হয়েছে, ডাবল থাকলে প্রথমটা পরিবর্তে খণ্ডত হয়। নুসাইবাটা ঠিক আছে। আচ্ছা, মাইদুল ইসলাম সাজুটা ঠিক আছে, মারুফা আপু হ্যাঁ ঠিক আছে, শুভ ঠিক আছে। 13-4 না, শুভটা ঠিক নাই, 13-4 নম্বর হবে না, কারণ উ এর পরে বিসর্গ হয় না এটা, ওকে। আর উল্লাস, এখানে তো বিসর্গ হওয়ার কথাই না, ডাবল থাকলে প্রথমটা পরিবর্তে খণ্ডত হয়। স্বর ঋতু, ডয়সনর আছে, ডয়সনর থাকলে জানি আমরা কি করব, তৃতীয় বর্ণ হিসেবে নিব, তৃতীয় বর্ণের জায়গায় প্রথম বর্ণ বসাবো, স্বরযোগ ঋতু। এদ্দুর, এদ্দুর হচ্ছে এত যুগ দূর, এত যুগ দূর, দ দ দুইবার আছে, প্রথমটা আমরা খণ্ডত নিয়ে নিলাম, এত যুগ দূর, ওকে। 14-4, ওকে, অলমোস্ট সবার ঠিক আছে, গুড। 15, আচ্ছা 14-3 দিয়েছে কে, স্বরযোগ ঋতু। আচ্ছা, 14-3 যে যিনি দিয়েছেন শাহিদুল ভাই, 14-3 হচ্ছে স্বরযোগ ঋতু, যেটা 3-এর মধ্যে কিন্তু হসন্ত নাই, এটা তো হসন্ত সহ লাগবে, এই জন্য 4। 14টাতে হসন্ত সহ লাগবে, এই জন্য আমরা 4 দিয়েছি, ওকে, হসন্ত সহ লাগবে। 14-3 যারা উত্তর দিচ্ছেন, 14-3-এ কিন্তু হসন্ত নাই, 14-4-এ হসন্ত আছে, কারণ এগুলাতে তো প্রথম বর্গের তৃতীয় বর্ণের জায়গায় যখন প্রথম বর্ণ আনবেন হসন্ত দেওয়া লাগবে, ওকে, হসন্ত দেওয়া লাগবে। আর 15 নাম্বার এদ্দুর, ডাবল আছে না এখানে, দটা ডাবল আছে, সো ডাবল থাকলে আমরা কি করি, প্রথমটার পরিবর্তে খণ্ডত বসাই, ওকে, ঠিক আছে। তাহলে এই গেল আমাদের বিসিএস এবং ব্যাংক জবের প্রশ্নগুলো। এবার আমরা বিশ্ববিদ্যালয়ের কিছু প্রশ্ন দেখি। একটু বেশি বলে রাখি, আপনারা যারা বিসিএস প্রার্থী, আপনারা বিসিএস মানে ইউনিভার্সিটির প্রশ্ন পাত্তা দেন না, আপনাদের বিসিএস এর প্রশ্ন কিন্তু ইউনিভার্সিটি স্যাররাই করে, এগুলো কিন্তু একই কোয়ালিটির, ইউনিভার্সিটির প্রশ্ন আর বিসিএস এর প্রশ্ন তেমন তারতম্য নাই, এগুলা একই কোয়ালিটির, ওকে। সো কোনোটার জন্য নেগলেক্ট করবেন না, ওকে, ঠিক আছে। আমরা তাহলে, আচ্ছা আপনারা ক্লাস মনে সবাই শেয়ার করেননি না, ঠিক আছে, সমস্যা নাই, আস্তে আস্তে হোক। হিমাচল, হিমাচলের সন্ধি বিচ্ছেদ কি হবে? হিমাচলের সন্ধি বিচ্ছেদ হচ্ছে হিমযুগ আচল, না আচল না অচল দিব আমরা, অচল, হিমযুগ অচল। অচল কেন হয় এবার একটু বলি। অচল মানে হচ্ছে পাহাড়, অচল মানে হচ্ছে পাহাড়, হিম মানে হচ্ছে ঠান্ডা, এই ঠান্ডার যে পাহাড় ওগুলাকে বলি আমরা হিমাচল। এখানে আবার কেউ আচল মাইরেন না, এটা আচল দেওয়ার জিনিস না, এটা হচ্ছে অচল, ওকে, হিমযুগ অচল, ওকে। অনেকে এটাকে আচল বানায় ফেলেন, হিমযুগ আচল, আচল না, এটা হচ্ছে অচল, অচল মানে হচ্ছে পাহাড়, ওকে। হ্যাঁ, এটা অনেকেই ভুল করবেন আই থিংক। আচ্ছা, হিমযুগ হবে হিমযুগ অচল, ওকে। আচ্ছা, সম্প্রীতিটাও ভুল হয়েছে, নুসাইবাটা ঠিক আছে, লতিফাটা ঠিক আছে, আসিফ ভাইটা ঠিক আছে, ওকে। আচ্ছা, নবুরা, নবুরা মানে কি? নবুরা মানে হচ্ছে নতুন বউ, সো এটাকে বাংলা হবে নবযুগ উরা, এবং উরা বানানটা হচ্ছে দীর্ঘ দিয়ে, 4 নম্বর যেটা এখানে দীর্ঘ আছে, নবযুগ উরা, ওকে। উরা মানে হচ্ছে স্ত্রী, উরা মানে হচ্ছে স্ত্রী, তো নবুরা মানে হচ্ছে নতুন বউ। পরীক্ষা, পরিযোগ ইচ্ছা, এখন সবই তো পরিযোগ ইচ্ছা, কোনটা করবেন? পরিযোগ ইচ্ছা সঠিক হচ্ছে বি নাম্বার, এবং এই ক্ষেত্রে এটা নোট করে রাখতে পারেন যে শেষে রস্যই হবে না দীর্ঘই হবে, এটা নিয়ে আমরা একটু ঘাবড়ে যাই। তো 4টা বানান একটু মনে রাখবেন, একটা হচ্ছে ইচ্ছা, আচ্ছা ইংলিশ চলে আসছে, বাংলা করে নিই। আচ্ছা, প্রথমে হচ্ছে ইচ্ছা, তারপরে হচ্ছে ইক্ষণ, তারপরে হচ্ছে ঈশ্বর, তারপরে হচ্ছে ইস। এই 4টা বানান সাধারণত শেষে দীর্ঘই হয়, এটা একটু মনে রাখবেন, এটা খুব ইম্পর্টেন্ট। অনেক সময় আমরা ইচ্ছা ঈশ্বরের কোনটাতে কি লিখবো প্যাঁচ লাগাই দিই, দিল্লীশ্বর আর ঈশ্বরে দেখা যায় আমরা রশ্মি লিখে ফেলছি, এরকম করা যাবে।
খুদ পিপাসা, খুদ পিপাসা হচ্ছে খুদ যোগ পিপাসা। এটা সাধারণ নিয়মে হচ্ছে আমাদের দ হওয়ার কথা, খণ্ডত থাকলে দ হয়। যেমন তৎসম, তৎসম হয় তদ যোগ সম। তৎকালীন, তদ যোগ কালীন। হৃৎপিণ্ড, হৃদ যোগ পিণ্ড। মানে খণ্ডত থাকলে দ হসন্ত বসে, কিন্তু এখানে দ বসে নাই। কেন? কারণ ক্ষুধা শব্দটা ধ থেকে আসছে, ক্ষুধা শব্দটা ধ থেকে আসছে, এই জন্য এখানে হচ্ছে খুদ যোগ পিপাসা। নিরাকরণ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? নিরাকরণ। এই ক্ষেত্রে একটা সহজ নিয়ম আছে, সেটা হচ্ছে বিসর্গ সন্ধি। যে কোথাও যদি আপনি ও পান, র পান, রেফ পান, তালব্যস্য, মধ্যাহ্নস্য এবং দন্তস্য পান, তাহলে এগুলোর পরিবর্তে আপনি বিসর্গ বসায় দিবেন। তাহলে নিরাকরণে দেখেন, নিরাকরণে আপনি কি পাচ্ছেন? নিরাকরণে আপনি র পাচ্ছেন। এই নিয়মটা লিখে নেন, একটা নিয়মে আপনি বিসর্গ সন্ধি সবগুলোই ভাঙতে পারবেন। সো এখানে নি বিসর্গযোগ আকরণ, র এর জন্য বিসর্গ আসছে, র এর জন্য বিসর্গ আসছে, আর সাথে আকার পরে চলে গেছে, নি বিসর্গযোগ আকরণ। ওকে, আচ্ছা। হাসিপুর ভাই বলেছেন চারের খ হলো না কেন? আচ্ছা, চারের খ হলো না এই কারণে, এটার নিয়ম হচ্ছে কোথাও খণ্ডত থাকলে খণ্ডতর পরিবর্তে দ হসন্ত বসে। ওকে, যেমন তৎসম, তদ যোগ সম। তৎকালীন, তদ যোগ কালীন। হৃৎপিণ্ড, হৃদ যোগ পিণ্ড। তো এখানে অ্যান্সার হওয়ার কথা ছিল দ দিয়ে, কিন্তু ক্ষুধা শব্দটা ধ থেকে আসছে, ক্ষুধা, এই জন্য দ না হয়ে ধ হয়েছে। খণ্ডত তো হবেই না। ওকে, কারণ খণ্ডত থাকলে তার পরিবর্তে ধ হয়। ওকে, আচ্ছা, তো এখানে আমরা কিছু নিয়ম দেখলাম। এবার আমরা এখানে দেখি পরস্পর। পরস্পর শব্দটা কোন সন্ধির উদাহরণ? মনে রাখবেন, সন্ধির ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে নিপাতনে সিদ্ধ। নিপাতনে সিদ্ধ মানে হচ্ছে যেটা নিয়ম ছাড়া সাধিত। নিপাতনে সিদ্ধ মানে যেটা নিয়ম ছাড়া সাধিত, মানে যেটা কোনো নিয়ম মানে না। সো নিয়ম মানে না যে শব্দগুলো আছে, এই শব্দগুলা আপনাকে ভালো করে মনে রাখতে হবে, কারণ এই শব্দগুলা সাধারণভাবে এভাবেই আসবে। নিচের কোনটি? সো নিপাতনে সিদ্ধ আমাদের মনে রাখা খুব জরুরি। আমি ছোট্ট একটা গল্প বলি, আপনাদের খেয়াল করেন। মনীষা এবং হরিশ্চন্দ্র নামে দুই বন্ধু বান্ধবী আছে, এরা দুজন দুজনকে খুব পছন্দ করে। তো করোনার সময় কেউ কাউকে দেখে না, দীর্ঘদিন পরে দেখেছে এবং তারা ঠিক করলো বিয়ে করে ফেলবে, প্রাপ্তবয়স্ক। ওকে, তো বিয়ে করার পরে এদের আব্বু আম্মু ঘর থেকে বের করে দিল, কারণ আব্বু আম্মুকে জানায়নি বিয়ের আগে। তো বাসা থেকে বের করে দেওয়ার পরে এরা গ্রামে গেল, গিয়ে অনেকগুলা গরু কিনলো। এর মধ্যে একাদশ এবং ষোড়শ, এই দুইটা গোষ্পদ মানে গরু ছিল খুবই হিংস্র, সামনে যারে পায় তার এই গুতা মারে। এই জন্য এই দুইটাকে শাস্তি দেওয়ার জন্য বৃহস্পতিবার, প্রতি বৃহস্পতিবার সপ্তাহে একদিন খাবার দেওয়া হয় বনের মধ্যে নিয়ে গিয়ে। তো এরকমই মনীষা এবং হরিশ্চন্দ্র তারা পরস্পর আস্পদে, আস্পদে মানে নিজের পায়ের সাহায্যে, এক বৃহস্পতিবার বনশ্রীতে গেল, পরস্পর আস্পদে গেল, গিয়ে একটা তস্করকে দেখলো ঘোরাফেরা করছে। এই তস্কর মানে চোর। ওকে, সেই চোরকে দেখে তারা খুব অবাক হইল বা আশ্চর্য হইল, তস্করকে দেখে তারা আশ্চর্য হইল, এবং তারা এই চোর থেকে বাঁচার জন্য বিশ্বামিত্র, একজন বিশাল বড় ঋষি, এই বিশ্বামিত্রের উদ্দেশ্যে পতঞ্জলি দিল, মানে পূজা দিল। তো পূজা দিলে তো আর চুরি হবে না। যেমন দেখুন সিনেমায় দেখবেন নায়ক যদি মাজারে গিয়ে গান গায়, তাহলে নায়িকা মরে গেল, সে মরা থেকে উঠে যায় গান গাওয়ার ফলে। ওকে, মাজারে যাওয়ার ফলে। তো এই শব্দগুলো হচ্ছে নিপাতনে সিদ্ধ। আরেকটা শব্দ আছে দোলক, দোলক শব্দটা একটু মাথায় রাখতে পারেন। তো এইগুলো একটু কষ্ট করে মুখস্থ করতে হবে। আমি আবার বলি, খেয়াল করেন। মনীষা ও হরিশ্চন্দ্র তাদের একাদশ ও ষোড়শ হিংস্র গোষ্পদকে নিয়ে বৃহস্পতিবার বনস্পতিতে যায়। সেখানে পরস্পর আস্পদে গিয়ে তস্করকে দেখে আশ্চর্য হয় এবং বিশ্বামিত্রে পতঞ্জলি দেয়। এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। এই শব্দগুলো হচ্ছে নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি। এটাকে গল্পের আকারে আপনি পেয়ে যাবেন, আমাদের ইউটিউব চ্যানেলও আছে, আমাদের ফেসবুক পেজে ওইটার উপর একটা ভিডিও করা আছে অলরেডি। এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ পরীক্ষার সময় এরকম হুবহু আসে, নিচের কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধি। তো এখানে পরস্পর কোন সন্ধির উদাহরণ? তাহলে বলবো নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি। ওকে, নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি। ওকে, 7 নাম্বার উত্তরটা বলেন দেখি। 7-এর ক অলরেডি একটা অ্যান্সার দিয়ে দিয়েছেন দেখা যায়। ওকে, আচ্ছা, 7-এর অ্যান্সারটা লিখেন। তস্কর রাম লক্ষণের কাছে গেলেই পারতো। হয়, আসিফ ভাই ঠিক বলেছেন। বিশ্বামিত্রকে প্রথম পেল কে? জাহির, জাহির হোসেন ভাই বিশ্বামিত্র প্রথম পেয়েছেন। আচ্ছা, ওকে,
আচ্ছা, আলিউল হক, গুগল মিটে ক্লাস নিলে কেমন হইতো? আসলে গুগল মিটে নিলে আবার ঝামেলা, গুগল মিটে আবার অনেকেই অনেক কিছু শেয়ার করে ফেলে, এই জন্য আমরা গুগল মিটে নিচ্ছি না আর কি। আমরা জুমে ক্লাস নিই, এখানে গ্রুপের ক্লাস বলে আমরা আসলে গ্রুপে নিচ্ছি। এমনিতে আমাদের যাবতীয় সকল অনলাইন যে পেড কোর্স গুলো আছে, প্রিমিয়াম কোর্স গুলো সবই আমরা জুমে ক্লাস নিয়ে, সেখানে ইচ্ছা মতো আমরা কথা বলতে পারি। ওকে, তাহলে সাতের আনসার অলরেডি দিয়ে দিয়েছে নুসাইবা, লতিফা, পল্লবী আপু, আব্দুল্লাহ, মারুফা, ভোরের আলো, ইউনুস ভাই, আওলাদ হোসেন সবাই দিয়ে দিয়েছেন অলরেডি। গুড। মৃদঙ্গ, এখানে দ আছে তৃতীয় বর্ণ, সো তৃতীয় বর্ণের জায়গায় প্রথম বর্ণ হয়ে গেছে, মৃত যুগ অঙ্গ, মৃদঙ্গ। ওকে, আমরা কিন্তু সবাই মৃদঙ্গ, মৃত মানে মাটি, মাটির অঙ্গকে মৃদঙ্গ বলে। বনস্পতি সন্ধি বিচ্ছেদ কি? বনস্পতি সন্ধি বিচ্ছেদ হচ্ছে বন যুগ পতি, সো এটা হচ্ছে নিপাতনের সিদ্ধ। ষোড়শ, এটাও নিপাতনের সিদ্ধ, এটা হচ্ছে ষট যোগ 10, ষট যোগ 10, 10 এবং 6 আর কি, ষট যোগ 10। তন্নি, তন্নির সন্ধি বিচ্ছেদ কি? এটার খুব সহজ নিয়ম আছে, খেয়াল করেন। কোথাও যদি আপনি বফলা পান, যদি বফলার নিয়মে ভাঙতে চান, এটা কিন্তু স্বরসন্ধির মধ্যে ভাঙা হয়। বফলাকে যদি আপনি ভাঙেন, ঘাবড়ানোর কিছুই নাই, বফলার জায়গায় শুধু রস্যকার বা দীর্ঘকার দিয়ে দিবেন, বফলার জায়গায় রস্যকার বা দীর্ঘকার, শেষ। আর রস্যকার হবে না দীর্ঘকার হবে, এটা বানানোর উপর ডিপেন্ড করবেন। বানানটা যদি রস্যকার দিয়ে হয় তাহলে রস্যকার, আর যদি দীর্ঘ দিয়ে হয় তাহলে দীর্ঘ। ওকে, নুসাইবা তাসমিন লিখেছেন 10-এর উত্তর। আচ্ছা, জাহির ভাই আগে দিয়েছেন 10-এর বি, ঠিক আছে। নুসাইবা 10-এর বি দিয়ে ম্যাবি লিখেছেন। আরিফ ভাই রিভাইজ হয়ে যাচ্ছে, হ্যাঁ গুড। আমরা আসলে এই প্রচেষ্টাই করছি যাতে আপনাদের একটু রিভিশন হয়ে যায়, খটকা লাগে যেগুলো সেগুলো না হয়। জুবাইর ভাই খ, সবাই উত্তর দিয়েছেন খ, তাহলে আমরা খটাই নেই। কেমনে হইছে আমরা একটু বলি। তন্নি, যে বফলা আছে 9-এর সাথে, বফলার জন্য রস্যকার হয়ে গেছে, ঝামেলা শেষ। আর এটা দীর্ঘই আছে না, দীর্ঘইটা পরে চলে গেছে, তনুযুগ ই, মানে বফলার জায়গায় রস্যকার দিলেই হয়ে যাচ্ছে, বফলার জায়গায় রস্যকার দিলেই হয়ে যাচ্ছে। আপনাদের রিভিশনের জন্য বা আপনাদের যদি কোনো শব্দ বিদ্ঘুটে লাগে লিখে জানাতে পারেন, আমরা চেষ্টা করব, সমস্যা নেই। ওকে, তাহলে আপনাদের উত্তর সঠিক হয়েছে। হ্যাঁ, পল্লবী আপু, মারুফা, সম্প্রীতি, সাইম হোসেন, হ্যাঁ ঠিক আছে। পারভেজ আহমেদ, ক্লাসগুলো কতদিন চলবে? আমরা দেখি কতদিন চালানো যায়। আমরা এই সপ্তাহে শুরু করলাম, প্রতি সপ্তাহে আমরা 3 দিন এরকম ক্লাস নিব, সোমবার, মঙ্গলবার, বুধবার। যখন দেখবো পার্টিসিপেন্ট মোটামুটি আছে ততদিনই হবে, পার্টিসিপেন্ট কমে গেলে আমরা অফ করে দিব ইনশাল্লাহ। কারণ মানুষের যদি দরকার মনে না হয় তাহলে শুধু শুধু আমরা এই কষ্টগুলা দিব না আপনাদেরকে, আপনাদেরকে কষ্ট দেওয়া আমাদের কাজ না। ওকে, হ্যাঁ রিভিশন চলছে, রাইট। জাহিদ হোসেন ভাই, রিভিশন চলছে, আমাদের রিভিশনও হচ্ছে, পাশাপাশি আমরা শেখারও চেষ্টা করছি। ওকে, আপনারা যারা অনেক পারেন আপনাদের রিভিশন হচ্ছে, আমারও রিভিশন হচ্ছে, আমি এগুলো পারি না বিশ্বাস করেন, আমিও শিখছি। তো দুরূহ, দুরূহের মধ্যেও আমরা একটা বিসর্গ সন্ধি পাচ্ছি, রয়ের জায়গায় আমরা বিসর্গ নিয়ে নিলাম, দু যুগ রুহ দিবেন না, রয়ের যত চলে গেল, রয়ের পরিবর্তে বিসর্গ আসছে, আর নিচে দীর্ঘ আছে, দীর্ঘটা আমরা নিয়ে নিব, এটা কতই আছে। ওকে, মহেশ্বর্য, মহেশ্বর্যটা কি হবে? 12, এটা হচ্ছে, এটা অবশ্য খুব সহজ হয়ে গেছে, মহাযুগ ঐশ্বর্য। বিভিন্ন সহজ প্রশ্ন মাঝে মধ্যে ইউনিভার্সিটিতে দেয়, কেন দেয় আল্লাহ জানে। দুলোক, দুলোকটা ইম্পর্টেন্ট, এটা আসলে নিপাতনের সন্ধি, সিদ্ধ সন্ধি। দেখি কে বলতে পারেন দুলোকটা, মানে 13-এর উত্তরটা কে দিতে পারেন, দেখা যাক। এটা মুখস্থ করতে হবে, কারণ দুলোকটা আসলে নিপাতনের সিদ্ধ, এটা আসলে কোনো নিয়ম মানে না। তো যেগুলো নিয়ম মানে না সেগুলো তো আলটিমেটলি আপনি কোনো নিয়ম দিয়ে করতেও পারবেন না। ওকে, আচ্ছা, জাহির হোসেন ভাই বি বলেছেন, কোনটার বি? 13 নম্বরে নিশ্চয়ই। আচ্ছা, সম্প্রীতি বি নাম্বার, আব্দুল্লাহ মাজেদ এ নাম্বার বলেছেন, 13-এর এ। আচ্ছা, ওকে, নুসাইবা 13-এর বি, আবিদ হাসান 13-এর বি, জাহির ভাই 13-এর বি, ওকে, পল্লবী বি। আচ্ছা, ওকে, আওলাদ ভাই, নুসাইবা, জুবায়ের, হাসিবুর, ওকে। আচ্ছা, এটা হচ্ছে দ্বীপ যোগ লোক, দ্বীপ যোগ লোক, এটা নিপাতনের সিদ্ধ একটা সন্ধি। সতীন্দ্র, এই শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কি? সতীন্দ্র, এখন সতীন্দ্র এখানে দীর্ঘই আছে, দীর্ঘই যদি মাঝখানে থাকে আমরা কি করি? রশ্মি দীর্ঘই, রশ্মি দীর্ঘই আনি, যেমন রবীন্দ্র, রবিযুগ ইন্দ্র, শ্রীশ, শ্রীযুগ ঈশ, দিল্লীশ্বর, দিল্লীযুগ ঈশ্বর, প্রতীক, প্রতিযুগ ইক, ওকে, অতীত, অতিযুগ ইক, ইত। আচ্ছা, তাহলে 14 নম্বরের ক্ষেত্রে আমরা কি করব? সতীযুগ ইন্দ্র। হ্যাঁ, এটা সতীযুগ ইন্দ্র হবে, তবে সেই ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে সতী বানানটা যেন আমরা ভুল না করি, সতী বানানটা যেন আমরা ভুল না করি, সতী বানানটা আমরা একটু ভালো করে দেওয়ার চেষ্টা করব, সতী বানানটা ভুল করব না। ওকে, সতী বানানটা ভুল করব না। আচ্ছা, অন্বিত, এটা অন্বিত হবে, টাইপে এটা অম্বিত বানায় ফেলছে, এটা হচ্ছে অন্বিত, প্রশ্নটা হচ্ছে অন্বিত। অন্বিতের মধ্যে দেখবেন আমরা বফলা নিয়মটা কার্যকর করতে পারবো, অন্বিত। সো বফলা আছে 9-এর সাথে,
তাহলে আমরা কি করব, লয়ের সাথে যেহেতু বফলা আছে আমরা বফলা জায়গায় রস্যকার দিব, আর স্বরধ্বনি আছে ই, ইটা পরে নিয়ে যাব। ওকে, ইটা পরে নিয়ে যাব, তাহলে অ্যান্সার হবে অনুযুগ ইত। 15 নম্বর অনুযুগ ইত। 14 বি, হ্যাঁ 14 নাম্বারটা সবারই ঠিক আছে। ফয়সাল চৌধুরী, কায়সার আহমেদ, মারুফা বিনতে খুরশেদ, লতিফা ঝুমি। আচ্ছা 15-1, ওকে হ্যাঁ। শহীদুল ইসলাম 14-2, নুসাইবা 15-1, হ্যাঁ ঠিক আছে। জাহিদ হোসেন 15-1, হ্যাঁ গুড, ঠিক আছে আলহামদুলিল্লাহ, এটার উত্তরও ঠিক আছে। তাহলে আমরা ইউনিভার্সিটির প্রশ্ন বা বিসিএসির প্রশ্ন মোটামুটি পারি, এটা ভালো সংবাদ। আচ্ছা, এখানে আমরা একটা নিয়ম পাচ্ছি, বৃষ্টি, এটা কি হবে? এটা একটা সহজ কনসেপ্ট আছে, খেয়াল করেন। আপনি যুক্ত বর্ণের মধ্যে যখন ট পাবেন, ট এর জায়গায় আপনি সন্ধি বিচ্ছেদের সময় দিবেন ত, আর যদি ঠ থাকে তাহলে দিবেন থ। তাহলে বৃষ্টি ট আছে, তাহলে ট এর জায়গায় ত বসায় দেন, তাহলে উত্তর কি হবে? বৃষ যোগ তি, বৃষ যোগ তি, বৃষ যোগ তি। মানে যদি ট থাকে আপনি ত বসাবেন, যদি ঠ থাকে তাহলে থ বসাবেন। যেমন আমরা যদি বলি ষষ্ঠ, ষষ্ঠ তাহলে হবে ষষ্ঠ যোগ থ। কৃষ্টি, কৃষ যোগ তি, মানে ট এর জায়গায় ত দিচ্ছেন, ঠ এর জায়গায় থ দিচ্ছেন, এই আর কিছু ঝামেলা নেই। অন্বেষণ, এখানে দেখেন আবার বফলা আছে, বফলা থাকলে তো আমরা জানি খালি রস্যকার লাগাই দিলে হয়ে যাবে, তাহলে হবে অনুযোগ এসন। 5 নাম্বার অনুযোগ এসন, দীর্ঘ না, কারণ অনুবানানটা তো দন্তন্য দিয়ে, এই জন্য আমরা অন্বেষণ অনুযোগ এসন দিচ্ছি। ওকে, তাহলে 16-3, 16-3, হ্যাঁ 16-3 যারা দিয়েছেন, শুভ বসু, কাউসার আহমেদ, আব্দুল্লাহ মাজেদ, বিলাস সরকার ভাই 17 হ্যাঁ বিলাস ভাই আপনাকে ধন্যবাদ, হ্যাঁ ঠিক আছে। আওলাদ হোসেন, নামাজ পড়বেন না ভাই, মসজিদে আমাদের স্থানীয় মসজিদটাতে এনগেজড, আমরা বাসায় পড়ি, আমরা ক্লাসটা শেষ করে পড়বো আর কি। সম্প্রীতি 17 হ্যাঁ ঠিক আছে। নুসাইবা 17 গুড, মাশাআল্লাহ। শহীদ ভাই ফাইসাল 18 আচ্ছা 18তে চলে গেছে, আচ্ছা আমিও 18তে যাই তাহলে। গবেষণা, গবেষণা হচ্ছে গোযোগ এসোনা, মানে কোথাও যদি অব থাকে, অব, অব হইলে ও হয়ে যায়, গবাদি, গোযোগ আদি, গবেষণা গোযোগ এসোনা, লব অন, লোযোগ অন। ওকে, তৃষ্ণার্ত, তৃষ্ণার্ত কি হবে? তৃষ্ণার্ত 19 নম্বরে, দ্রুত লিখেন, এগুলো খুব সহজ। তৃষ্ণা যোগ ঋত, তৃষ্ণা যোগ ঋত। 20 নম্বর প্রশ্ন নিয়ে একটু ঝামেলা আছে। ঝামেলাটা কি? এটা প্রশ্নই আসছে যে প্রেম শব্দের সন্ধি বিচ্ছেদ কি। আর মূল ব্যাপারটা হচ্ছে প্রেম শব্দের আসলে সন্ধি বিচ্ছেদই হয় না, আসলেই হয় না, এটা সন্ধি সাধিত শব্দ না। আর আমাদের একটা সহজ প্রবণতা হচ্ছে কি, আমরা যা পাই তাই সন্ধি বানায় ফেলি, বাট এটা সন্ধি দিয়ে না। এই শব্দটা হচ্ছে প্রত্যয় সাধিত, মানে প্রেম শব্দটা হচ্ছে প্রত্যয় সাধিত। প্রত্যয় মানে একটা মূল অংশ থাকে, মূল অংশের সাথে এক্সট্রা অংশ থাকে। হ্যাঁ সবাই 20-এর অ্যান্সার 2 দেওয়া শুরু করছে, কারণ এটা সবাই মুখস্থ জানি। ওকে, কিন্তু ব্যাপারটা হচ্ছে প্রেমটা আসলে সন্ধি বিচ্ছেদ দিয়ে হয় না, হয় প্রকৃতি প্রত্যয় দিয়ে, প্রকৃতি প্রত্যয় দিয়ে, এটা হচ্ছে প্রকৃতি প্রত্যয় দিয়ে হয়, এটা একটু মাথায় রাখবেন। তো এটা বিভিন্ন জায়গায় আসলে সন্ধির প্রশ্ন দিয়ে জানতে চায়, তো যারা জানতে চায় তারা আসলে কোন সেন্স এটা করে এটা আল্লাহ জানে, তারা জানে। কিন্তু এটা আসলে সন্ধি সাহিত্য শব্দ না, এটা হচ্ছে প্রত্যয় সাধিত একটা শব্দ। ওকে, এটা হচ্ছে প্রত্যয় সাধিত শব্দ। তাও আপনারা এটা জানেন, অ্যান্সার দিতে পারেন, এটা খুব ভালো একটা বিষয়। ঠিক আছে, আচ্ছা 21 নম্বরে যাই আমরা। অহরহ, অহরহ কি হবে? অহরহের মধ্যে আমরা দেখতে পাবো র আছে, অহরহের মধ্যে র আছে। সো র থাকলে আমরা র এর জন্য কি করব? বিসর্গ নিয়ে আসবো, কারণ আমরা শিখেছি মাঝখানে ও থাকলে, র থাকলে, রেফ থাকলে, তিনটা স থাকলে বিসর্গ হয়ে যায়। তাহলে অহরহের ক্ষেত্রে আমরা র এর জায়গায় বিসর্গ আনবো, আর র এর সাথে একটা অ আছে, অটা পরে নিয়ে যাব, তাহলে হবে অহ বিসর্গযোগ অহ। অ্যান্সার হবে অহ বিসর্গযোগ অহ। আবার কেউ অহ বিসর্গ রহ দিয়েন না, অহ যোগ অহ বিসর্গ। ওকে, আচ্ছা আচ্ছা 4 হবে, হ্যাঁ ঠিক আছে। বিলাস সরকার, হ্যাঁ ঠিক আছে। 21-4, 21-4, ওকে গুড। তাহলে অহ বিসর্গযোগ অহ। মানসিক, এর সন্ধি বিচ্ছেদ কি? এখানেও একটা ঝামেলা, কারণ মানসিক এটাও সন্ধির প্রশ্ন না, এটাও প্রকৃতি প্রত্যয়ের প্রশ্ন। তো এটাও আবার সন্ধিতে আসছিল ইউনিভার্সিটিতে, কিন্তু এটা আসলে কেমনে হয়েছে এটা আল্লাহ জানে আর তারা জানে। তো এটাও আসলে ইয়ে দিয়ে হবে না, মানসিকটা, এটা সন্ধি বিচ্ছেদ হবে না। এটা হবে কি দিয়ে? এটা হবে
প্রত্যয় দিয়ে। মানসিক শব্দটা আসছে মানুষ থেকে। যদি বলতো মানবিক তাহলে তো মানব যোগ স্নিক, আর মানসিক মানব যোগ স্নিক। আমরা ইনশাল্লাহ একদিন প্রত্যয় করব, নেক্সট উইকে হয়তো আমরা প্রত্যয় সমাস এগুলো পড়বো, ইনশাল্লাহ আমাদের ঝামেলা থাকবে না। আচ্ছা 23 নাম্বার, সন্ধিতে বিসর্গ লুপ্ত হয়ে কি হয়? মানে বিসর্গ যখন চলে যায়, বিসর্গের পরিবর্তে কি কি হয় আমরা একটু দেখি। আমরা হয়তো এটা জানি কিনা যে আমরা যে বিসর্গটা ব্যবহার করি, বিসর্গ হচ্ছে হ শ্রেণীর একটা বর্ণ, এবং এই বিসর্গ বসে র এবং শ এর পরিবর্তে। একটু মাথায় রাখবেন, বিসর্গ হয় র এবং শ এর পরিবর্তে। ওকে 24 নাম্বার, নিপাতনে সিদ্ধ সন্ধি কোনটা? নিপাতনে সিদ্ধ সন্ধি কোনটা 24 নাম্বার বলেন। এটা তো খুব সহজে পারার কথা, কিছুক্ষণ আগে গল্প পড়াইছি। মনীষা হরিশ্চন্দ্র তাদের একাদশ ষোড়শ হিংস্র গোষ্পদকে নিয়ে বৃহস্পতিবার বনস্পতিতে যায়। ওকে, সো এখানে 24-এর অ্যান্সার হচ্ছে কোনটা? 4, একাদশ ষোড়শ। ওকে, তেজস্বী, এটা সন্ধি বিচ্ছেদ কি? এই তেজস্বী এটা আসলে সন্ধি বিচ্ছেদ হয় না। ওকে, এটাও আসলে প্রত্যয়ের, কিন্তু প্রত্যয়ের হলেও এটাও সন্ধিতে ইউনিভার্সিটিতে প্রশ্ন আসছে। কেমনে আসছে এটা আসলে আল্লাহ জানে, আর যে প্রশ্ন করছে আর যে প্রশ্ন সিলেক্ট করছে সে জানে। এটা আসলে প্রত্যয় সাহিত্য শব্দ না, তেজস্বী হচ্ছে সরি সন্ধি সাধন প্রত্যয় সাধিত। তো আমরা মনে হয় জানি, খেয়াল করেন মাঝখানে স আছে, স এর জন্য বিসর্গ নিতে হবে। তো স এর জন্য যদি বিসর্গ নেই তাহলে তো ওই একটাই হবে, বি নাম্বার। আর বিনটা কেন হয়েছে? প্রত্যয়ের নিয়মে। আমরা প্রত্যয় যেদিন পড়বো ইনশাল্লাহ সেদিন এটাও গেস করতে পারবো। তো সন্ধির ক্ষেত্রে আবারও একটা কনসেপ্ট বলি, সন্ধি মুখস্থ করা জিনিস না, সন্ধি হচ্ছে কয়েকটা নিয়ম পড়তে হবে। 9-10 গ্রামার বইয়ে মোটামুটি খুব সহজ অনেকগুলো নিয়ম আছে, এই সহজ সহজ অনেকগুলো নিয়ম দেখার চেষ্টা করতে হবে, নয়তো কিন্তু ঠিকঠাক মতো হবে না। ওকে, আজকে সন্ধির এই এটা আমরা এখানে স্টপ করছি। আগামী ক্লাসে মানে আগামীকাল আবারও দেখা হবে ইনশাল্লাহ নতুন কোনো টপিক নিয়ে, আবারও নতুন ভাবে। আরেকটা বিষয় একটু বলে রাখি, সন্ধির ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে নিপাতনে সিদ্ধ সন্ধি এবং বিশেষ নিয়মে সন্ধি। নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি, নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি, বিশেষ নিয়মে ব্যঞ্জন সন্ধি, এই তিনটা বিষয় সবচেয়ে ভালো করে পড়বেন। আপনারা যে কম্পিটিটিভ পরীক্ষাগুলো দেন, বিসিএস, ব্যাংক জব, প্রাইমারি, নিবন্ধন, অথবা পিএসসির যে অন্যান্য পরীক্ষা বা বিশ্ববিদ্যালয়ে যে ভর্তি পরীক্ষা আছে, সেগুলোতে সন্ধির এই বিষয়গুলাই সবচেয়ে বেশি আসে, মানে নিপাতনে সিদ্ধ, কনসার্নটা এবং বিশেষ নিয়ম। সেই ক্ষেত্রে সবচেয়ে গুরুত্ব দিয়ে পড়বেন 9-10 গ্রামার বইটা, এটার উপরে আসলে কিছুই নাই, সত্যিকার অর্থে এটা নাই। আমরা যারা মনে করি যে এগুলা ব্যবহার করে আমরা অনেকে আমরা বইতে ব্যবহার করে বই লিখছে, বই ভুল, বই ভুল, বই আসলে ভুল না, বইটাই আসলে আসল। বই থেকে আমরা সবকিছু ইন্ডিকেট করি। প্রিন্টিং মিস্টেক দুনিয়ার সব জায়গায় থাকে, হয়তো 9-10 গ্রামার বই কিছু প্রিন্টিং মিস্টেক থাকতে পারে, সো আলটিমেটলি এটা বইয়ের ভুল বলা যেতে পারে না, আমাদের কনসেপ্ট ঠিক আছে। তো সন্ধির ক্ষেত্রে প্রথম কথা হচ্ছে সন্ধি বিচ্ছেদটা একটু ভালো করে দেখবেন। আপনি যখন বিচ্ছেদটা করতে পারবেন, 9-10 গ্রামার বইটা একটু ভালো করে ফলো করবেন, সহজে পেরে যাবেন। তো সন্ধিটা যদি আপনি ভালো করে বিচ্ছেদ করতে পারেন, তাহলে কোনটা কোন সন্ধি এটা সহজে পারা যাবে, সিরিয়াসলি পারা যাবে, ভয় পাওয়ার কিছু নেই। আবারও বলি, এক রাতে বা একটু বসে দুনিয়ার সব পড়া বা বাংলা একদম পুরো সন্ধি এক বসায় শেষ করে ফেলেন না, ভাগ ভাগ করে পড়বেন। স্বরসন্ধি একবার পড়বেন, ব্যঞ্জন সন্ধি একবার পড়বেন, বিসর্গ সন্ধি আরেকবার পড়বেন, মানে ভাগ ভাগ করে পড়বেন। সকালে একটা, দুপুরে একটা, বিকালে একটা, এরকম, বা রাতে পড়লেন, এরপর সকালে পড়লেন, এরপর বিকালে পড়লেন, এরকম সেশন সেশন ওয়াইজ পড়বেন একটু 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 করে, তাহলে সহজে পারবেন। পড়াশোনা তো আর খাবার না যে একবার সব খায়া লাইলাম, বদ হজম হইলো, ইনো খাইলাম, শেষ হয়ে গেল। পড়াশোনাটা যদি মাথায় দীর্ঘস্থায়ী করে রাখতে চান, তাহলে একটু একটু করে পড়েন, যেটাকে আমরা সেশন বলি। ধরেন আপনি রাতে একবার পড়তে বসলেন, একটা না কিছুক্ষণ পড়লেন, এটা একটা সেশন। সকালে আবার পড়তে বসলেন, এটা আরেকটা সেশন। এরকম সেশন করে করে পড়ার চেষ্টা করেন, এটা বাংলা না, যে কোনো বিষয়। আর মনে রাখবেন, ম্যাথ, ইংলিশ গ্রামার, বাংলা গ্রামার, এগুলা যত বেশি আপনি রিহার্সালের মধ্যে থাকবেন তত বেশি মনে থাকবে। যেদিন যেটা আপনি পড়েন ওই দিন এটা রিভিশন দেওয়ার চেষ্টা করবেন, কারণ আমাদের জীবন তো খুব গুরুত্বপূর্ণ, বারবার আমাদের অনেক গুরুত্বপূর্ণ ঘটনা জীবনে ঘটে। সো টিচার আপনাকে কি বুঝাইলো, এটা সর্বোচ্চ ওই একটা দিনে আপনার খুব ভালো মনে থাকবে, এর পরের দিন বা 2 দিন পরে আর ভালো মনে থাকবে না। কেন? আপনার জীবনে অনেক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে না, টিচারটা মনে থাকবে কেন? সো এই ম্যাথ করার সময়, ইংরেজি দ্বিতীয় পত্র, বাংলা দ্বিতীয় পত্র পড়ার সময় যেদিন স্যার বা টিচার যেদিন যেটা পড়ায় ওই দিন রাতে একবার রিভিশন দেওয়ার চেষ্টা করবেন, তাহলে সেটা খুব ভালোভাবে মাথায় থাকবে। ওকে,
সো ভালো থাকবেন সবাই। বইয়ের সাথে একটা সন্ধি করান, সন্ধি হোক মোসাফির আহাদের সাথে আপনাদেরও। আমরা সোমবার, মঙ্গলবার এবং বুধবার এই 3 দিন রাত 8:30 থেকে সন্ধ্যা 7:30 থেকে রাত 8:30 পর্যন্ত এই ক্লাসগুলো করার চেষ্টা করব, যাতে করে আমরা বাংলা সম্পর্কে বা বাংলা যে কঠিন কঠিন প্রশ্নগুলো আছে সেইগুলো সম্পর্কে একটু ভালোভাবে রিহার্সাল করতে পারি এবং আমাদের শেখাটা একটু পারফেক্ট হয়। তখন মুসাফির আহাদের সাথে শিখুন নতুন কিছু, নতুন ভাবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।